অনেক সেলিব্রিটিদেরকে দেখছি যারা অনেক অ্যারোগেন্ট হইতে দেখছি, কিন্তু মাশরাফি ভাইকে কোনোদিন আমি অ্যারোগেন্ট হইতে দেখি নাই। এবং আমার কাছে মনে হয়েছে যে ডাউন টু আর্থ, এই যে ইংলিশের একটা টার্ম যে মাটির সাথে থাকা, এইরকম একটা শব্দ বা ফ্রেজ মাশরাফি বিন মুর্তজার সাথে যায়। একেবারে মাটির মানুষ আমার কাছে মনে হয়েছে। আমার ভাই আরাফাত, ব্যারিস্টার আরাফাত, আমি আসলে বারবার ওরে বলতাম যে তুমি কেন বিশ্ববিদ্যালয়ে পড়াবা, তুমি চলে আসো সুপ্রিম কোর্টে, তোমার মতো এরকম একটা ছেলে সুপ্রিম কোর্টে আসলে অনেক ভালো করবা। কিন্তু এইখানে এসে আমার মনে হলো যে আমি বুঝতে পারছি কি কারণে এইরকম ছাত্র রেখে আসলে যাওয়া যায় না, আসলে এইরকম ছাত্র রেখে যাওয়া যায় না। তো এখানে বোর্ড অফ ট্রাস্টি যারা আছেন, ট্রেজারার স্যার আছেন, স্টুডেন্ট যারা আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি আসলে আমার যখন বলা হয়েছে যে নর্থ সাউথে যেতে হবে, তা আমি আসছি নর্থ সাউথে। তো নাম তো নর্থ সাউথ, নর্থে এবং সাউথে ভালো ভালো মানুষগুলা, স্টুডেন্টগুলা এখানে আসে। কিন্তু আসার পর আমার মনে হয়েছে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সবকিছু মিলে এই নর্থ সাউথ বেস্ট। আপনি যদি ইস্ট ওয়েস্ট টানেন তাও আপনারাই বেস্ট। এবং এত লাইভলি, বিশ্বাস করেন আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমার নির্বাচনে আমার এলাকায় আমি গোলমার্কা নিয়ে 1 লাখ ভোটে পাস করছি। আমার কেন জানি মনে হয় যদি আমার প্রতিদ্বন্দ্বী যদি নর্থ সাউথে হইতো তাহলে পাস করতে পারতাম না, কারণ ওদের সাথে পেরে ওঠা অনেক কঠিন হতো। আমার দেখেন, আমি দুঃখের কথা কি বলবো, আমার জীবনে আমি একবারই আসছিলাম নর্থ সাউথে, গেটের বাইরে আইসা গেটের ভিতর কেউ ঢুকতে দেয় না, কই যান আপনি। আমি আর আমার জীবনে আমি কখনো জুরিসডিকশন নাই এরকম জায়গায় যাই না। তো আমি বাইরে থেকে একটা ভিডিও করে চলে গেছিলাম। পরে আমার মনে হয়েছে যে দুই জায়গায় মনে হয় আমার জীবনে আর যাওয়া হবে না, একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে নর্থ সাউথ। যাই হোক, এইবার দাওয়াত পাওয়ার পর আমার মনে হয়েছে না, নর্থ সাউথের অ্যাডমিনিস্ট্রেশনের বা বোর্ড অফ ট্রাস্টির কলিজা আছে, ব্যারিস্টার সুমনকে দাওয়াত নিয়ে আসতে। I do appreciate তোমাদের জন্য প্রযোজ্য একটা কথা বলি, মনে রাখবেন, দাসত্ব যদি কখনো অভ্যাসে পরিণত হয় তো নিজের শক্তি কোনোদিন ফাইন্ড আউট করতে পারবেন না। আমরা সিস্টেমের কাছেই হোক, যে জিনিসের কাছেই হোক, আমাদের দেশের পরিস্থিতির কারণেই হোক, আমাদেরকে যেভাবে রাখুক না কেন, মনে রাখেন এটা যেন অভ্যাসে পরিণত না হয়। সাময়িক সময়ের জন্য দাসত্ব করলেও এক সময় না এক সময় আপনি আপনার প্রতি বিশ্বাস রাখেন, তখনই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারি। আমি শুনেন, ফুটবল খেলি, গত পরশুদিনে একটা গোল করছি হচ্ছে গিয়ে জামালপুর স্টেডিয়ামে। আমার লাইফে গোল করার পর পুরো স্টেডিয়ামের মানুষ নেমে গেছে। তখন আমি চিন্তা করলাম যে গোল তো ওরা খাইছে, তো ওরা তো আনন্দিত কেন, মানে সুমন ভাই একটা গোল দিক। এই জন্য মানে মানুষের ভালোবাসা থাকলে কত দূর যাওয়া যায়। আমি আপনাদেরকে বলবো, শুনেই আমি আরেকটা গেম খেলবো হচ্ছে গিয়ে নড়াইলে মাশরাফি বিন মুর্তজা ওনার বিরুদ্ধে, দেখি ফিক্সিং করে উনি হারতে পারে কিনা। শুনেন, আরেকটা বিষয় কি, এখন দেখেন আপনাদের সামনে কারা আসছে, মাশরাফি বিন মুর্তজা আসছে চিফ গেস্ট। আপনারা আগে চিফ গেস্ট মানে মনে করতেন কি জানেন, লম্বা পাঞ্জাবি, অনেক মোটা হইতে হবে, পেটটা অনেক বড় না হইলে চিফ গেস্ট হয় না। এখন চেঞ্জ হয়েছে কিনা, এই যে গেঞ্জি টেঞ্জি পরে আইসে, আমিও তো নতুন আইসি থেকে সব কোটমোট করে আসে, নাইলে আমিও তো যাইতাম। আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টদের মতো যতদিন থাকতে পারা যায় ততদিনই আপনার সফলতা। এই কোট তো পড়াই লাগবে। আমি সংসদে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই পড়ছে আমার সিট, আর যদি সিট সামনে না পড়তো পিছনে পড়তো তাহলে আমি ওইরকম গেঞ্জি পরে যেতাম। এখন উনার সামনে তো আবার ভালো কাপড় চোপড় পরে না গেলে আরেক যন্ত্রণা। তা আমি আপনাদেরকে বলি, আপনারা, আমি একটা এলাকা থেকে, একটা সিলেটের একটা তৃণমূল এলাকা থেকে উঠে আসছি। আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বড় কোয়ালিটি যদি আপনারা বলেন যে কি ছিল যার কারণে আপনি এমপি হইতে পারছেন বা ব্যারিস্টার সুমন হইতে পারছেন, এটা একেবারে সিম্পলি আমি বলবো, আমার মায়ের জন্য, আমার বাবা থেকে শুরু করে সমাজের
যত প্রবলেম ছিল, যত প্রবলেম আমার মায়ের উপর ছিল, সব প্রবলেমে আমি তার সামনে থাকতাম যাতে আমার মাকে এই প্রবলেম টাচ করতে না পারে। আমার মনে হয় আমার মায়ের দোয়া ছিল। আপনারা আপনাদের বাবা মার দোয়াটা নেওয়ার চেষ্টা করবেন। আপনারা অর্ধেক সফল হয়েই তো নর্থ সাউথে আপনারা স্টুডেন্ট হয়েছে, আপনাদের শুধু অর্ধেকটা বাকি। আপনারা সফল হবেনই হবেন আমার বিশ্বাস। আর আমি তো মানুষ দেখতে দেখতে অনেকটা ডাক্তারের মতো হয়ে গেছি, চেহারা দেখলেই বুঝি কত দূর যাবে। আমি এইখানে আইসা একটা ছেলে মেয়ে পাইলাম না যে কম দূর যাবে, আমার কাছে মনে হচ্ছে সবই তো দিকে আমার কাছাকাছি। আমি আপনাদেরকে বলি, বিলিভ মি, আপনারা অনেক প্রিভিলেজ, নিজের উপর বিশ্বাস রাখেন। আজকে যে আমরা এরকম আসছি, আপনাদের সাথে ছবি তুললাম, কথা বললাম, আপনারা যদি সামান্য অনুপ্রেরণা না পান, এই আমার ছোট ভাই আরাফাতের প্রোগ্রামটা সফল হবে না। আমি বিশ্বাস করেন যে নিজের উপর বিশ্বাস রাখা ছাড়া এর চেয়ে বড় কোনো নিরাপত্তা পৃথিবীর কেউ দিতে পারে না, না রাষ্ট্র না সমাজ, কেউ দিতে পারবে না। আর বোর্ড অফ ট্রাস্টির আপা মেয়েদের বিষয়ে বলছেন, মনে রাখবেন বাংলাদেশে একটা মেয়ের বড় হওয়া আরো কঠিন। তবে আপনি যে সোসাইটি এখন বিলং করেন, এই সোসাইটি আপনার জন্য অনেক বেশি কঠিন না, আপনারা চাইলেই পারবেন। আচ্ছা, আপনারা একটা জিনিস কেন বুঝেন না যে আমি ব্যারিস্টার সুমন, এখন আপনারা সবাই আমার জন্য আছেন। ধরেন এখন আমি যখন নির্বাচন করি, আমার সাথে কেউ ছিলেন না। আমি রতি মহারথীদের বিরুদ্ধে দাঁড়ায় বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি ভোট চাই। আমি কথা বলছি, আমি আমার এলাকার মানুষকে বলছি যে আমি আপনাদের চোখের দিকে তাকায় বলতেছি যে আমি আমার এলাকা চেঞ্জ করব, ইতিহাস বদলাই দিব। এরা আমাকে বিশ্বাস করছে। আপনি বিশ্বাস করেন, মনের মধ্যে যদি বিশ্বাস রেখে কারো কাছে কেন, পুরো দুনিয়ার কাছে যদি চান, কোনোদিন দুনিয়া আপনাকে ফেলে দেয় না। এটার প্রমাণ 1 লাখ ভোট বেশি আমার কাছে। আপনি চাইয়ে দেখেন, কথা বলেন, আর তার উপর আবার আপনি লতে পড়েন। আমি তো জানি যে কিছু কিছু ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে ছাপাই যায়, কিছু কিছু ব্যক্তি তার দেশকে ছাপাই যায়, যেমন মেসি, ম্যারাডোনা, আর্জেন্টিনার চেয়ে বেশি করে। আমি 5 বছর পরে আবার আসতে চাই এখানে, আবার এসে দেখতে চাই, শুনতে চাই যে এনএসইউ ল ডিপার্টমেন্ট এনএসইউ পার করে চলে গেছে। ল ডিপার্টমেন্ট মানেই মনে করে যে এইখান থেকে এমন সব বাঘের বাচ্চা বের হবে যারা বাংলাদেশের নেতৃত্ব দেবে। বাচ্চা হইলে বাঘের বাচ্চা হন, শিয়ালের বাচ্চা হইলে বেশি দিন কাটায়, কি করবেন? বাঘের বাচ্চা হয়ে একদিন কাটান দেশে। আপনাদের যোগ্যতা আছে, আপনারা পারবেন। আজকে সংসদ আছে, একটু পরে আরো বড় বড় বক্তব্য রাখতে হবে। আমি আজকে সংক্ষেপ করে আরেকদিন আপনাদের সাথে আরো অনেক কথা বলবো। আর একটা জিনিস, আমার চুনারঘাট মাধবপুর যে জায়গার এমপি বানানো হয়েছে, আমার এইখানে 24টা চা বাগান আছে, 2টা রিজার্ভ ফরেস্ট আছে, অসম্ভব সুন্দর। আমি 1 বছর আপনাদের কাছে সময় চেয়ে নিলাম। আমি আর্টিস্টিক কাজগুলা করতেছি এখন, যেগুলা দেখলে আপনি দাঁড়াই যাবেন, মোবাইল থেকে ফোনটা বের করে আপনি ছবি তুলবেন। আমি 1 বছর পরে, আজকে থেকে 1 বছর পরে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আমার এলাকায় যাবেন। আমি যে বলছিলাম আমার এলাকার নির্বাচনী ইশতেহারে ছিল, আমার এলাকা আপনি মাটি দেখে চিনবেন না, আমার এলাকা চিনবেন আকাশ দেখে, যেখানে দেখবেন পাখিরা ঘুরে বেড়ায়। আমার এলাকার আকাশে আপনাদেরকে দেখে আপনি বুঝবেন এই এলাকাতে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, ফ্রি। আপনারা আসবেন, গিয়ে বলবেন যে আমি ব্যারিস্টার সুমনের আত্মীয় হই। কেউ যদি টাকা রাখে, এই টাকা বিপদে মূল্য ফেরত। আমি আপনাদের বললাম যে কেউ টাকা পয়সা রাখবে না, আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই আমার এলাকায়। আপনারা আসলেই আমরা সম্মানিত হব, আমরা আস্তে আস্তে নারিশ হব, আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। একটা মানুষের পক্ষে, শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার পক্ষে, একজন সরকার প্রধানের পক্ষে সারা দেশে এইভাবে দেখে রাখা সম্ভব না, যদি না আপনি ভালোভাবে আপনাকে দেখে না রাখেন, আপনার পরিবারকে দেখে না রাখেন। শুনেন, আমার এলাকায় বড় চ্যালেঞ্জ, সবাই ভালোবাসে ব্যারিস্টার সুমনকে, কিন্তু আমি বলছি যে ব্যারিস্টার সুমনকে ভালোবাসা মানে কিন্তু আপনি আগে আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন, তাদেরকে পড়াশোনা করায় ব্যারিস্টার সুমন সেদিনই সার্থক হবে যেদিন আরো অসংখ্য ব্যারিস্টার সুমনের জন্ম হবে আমার এলাকায়। আর আপনাদেরকে একটা কথা, লাস্ট কথা বলে শেষ করি। নর্থ সাউথে ঢোকার পর যে নর্থ সাউথ পেয়েছেন, নিশ্চয়ই ছাত্র হিসাবে নর্থ সাউথ থেকে বের হয়ে যাওয়ার আগে এর চেয়ে ভালো নর্থ সাউথ রেখে যান। আর যে এলাকায় জন্মাইছেন, আমার একটা অনুরোধ থাকবে, কারো গ্রামে কারো শহরে যে এলাকায় জন্মাইছেন, জন্মের পরে যে এলাকাটাই পেয়েছিলেন, তার চেয়ে ভালো এলাকা মৃত্যুর আগে রেখে যাবেন।
এটাই আপনাদের প্রতি আমার চাওয়া। ভালো থাকবেন। থ্যাংক ইউ জয় বাংলা।